তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছিলো বিরিয়ানি। তার জন্য দেখো মাংসটা ওখানে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে পেঁয়াজটা। আর আমার বোন দেখো ওখানে মামির সাথে কথা বলছিল, আর ওখানে দেখেছো লঙ্কা রসুন আদাটা ও ছাড়াচ্ছিল আর হাসছে দেখো, ঠিক আছে। তো পেঁয়াজটা আমি এখানে ভেজে নিচ্ছি। এই এতটা পেঁয়াজ হচ্ছে কিছুটা মাংসতে যাবে, আর কিছুটা যেটা বেরেস্তা হয় ওটা হবে। তো তারপরে দেখো ওর মধ্যে চিকেনটা দিয়ে আমি কষাতে লাগিয়েছিলাম। অনেকক্ষণ ধরে কষানোর পরে মানে তেলের উপর দিয়ে একটু ভাজা ভাজা হয়েছিল, আলুটাও দেখো ভেজে রেখেছিলাম, আর এখানে বেরেস্তাটা আলাদা করে নিয়েছিলাম। তো এটা তেলের উপর এরকম করে, এখনও কিন্তু কোনো মশলা দিইনি, শুধু পেঁয়াজ আর চিকেনটা এরকম করলে কিন্তু একটা টেস্ট লাগে আলাদা। তো দেখো মাংসটা কষিয়ে নিয়ে এখানে আমি এবার বিরিয়ানিটা সাজাচ্ছি। তো হাঁড়িতে একটা লেয়ার দিয়ে নিয়েছিলাম আগে রাইসের, তার উপরে নিচের লেয়ারে, একদম নিচের লেয়ারে আলু দেবো শুধু, তারপরের লেয়ারে আমি দেবো চিকেন। তো এখানে দেখো মাও একটু হেল্প করছিল আমাকে। তারপরে বলছিলাম যে সব আলুটা দেবো না অল্পটা দেবো, কারণ কিছু সব চিকেনটা তো দেওয়া হবে না, কিছুটা চিকেন থেকে যাবে। তো ওটা এমনি গ্রেভি আর এমনি ইয়েতে তো খাওয়া যাবে, তো সেই কারণেই মা বলছিল যে তাহলে ওটা থাক। তারপরে দেখো এখানে আলুগুলোর ওপরে চিকেনের একটা লেয়ার দিয়ে পুরো রেডি হয়ে গেল। আর এই যে এটা কিন্তু ফুড কালার না, এটা হচ্ছে আমি কাঁচা দুধের সাথে একটু হলুদ মিশিয়ে রেখেছিলাম। তারপরে দেখো বেরেস্তাটা দিয়ে উপরে যে বিরিয়ানির মশলা, এটা কিন্তু আমাদের ঘরেই বানানো, এই মশলাটা আমরা দিয়ে নিচ্ছিলাম। এই দোকানের মশলাতে কিন্তু এটা একটা টেস্ট লাগে আলাদা। তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি।